পাই, যাতে আমি এই পথে আসতে পারি, তবে তো তোমাকে কি পারবো, আর নাহলে কি করে আসবে? তখন তোমাকে কি করবে, ওই ভগবান কি করবেন, আপনার যে হৃদয়ে আছে না, সৎসঙ্গ লাগিয়ে দেবে। তখনই সৎসঙ্গ লাগিয়ে দেবে। ওই সৎসঙ্গ যখনই লাগিয়ে দেবে, সাধুসঙ্গ আপনার অটোমেটিক এসে যাবে। কে? সাধুটি কৃপা করবেন ভগবানের মধ্যে। যে ভগবান আপনার যার কাছে প্রার্থনা করছেন, সে আপনার প্রার্থনাটা শুনে ভগবান কি করবেন, অন্যজনের কাছে পায়। জানেন, অজামিল সারা জীবন প্রচুর পাপ করেছে। ব্রাহ্মণের পুত্র সন্তান পৈতেনি কি করেছে, সমস্ত আমরা যে কিছু এই জগতে দেখি, এই পৈতে নিয়ে এবার কোনো স্ত্রী সঙ্গ করা যাবে। পৈতের কিছু গুণ আছে। এবার কি আছে, মন্ত্র শক্তির মহাশক্তি, যে শক্তির কাছে আর কোনো এই জগতে শক্তি নেই। এবার কি করেছে, এবার স্ত্রী সঙ্গ করছে। ব্রাহ্মণের সন্তান ওই স্ত্রী সঙ্গ করছে। স্ত্রী সঙ্গ করতে 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 অপরের স্ত্রীর সঙ্গে করতে 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 বেশ পাপে লুপ্ত মজগুলি হয়ে গেছে। তো তার মাঝখানে অনেক দিন বেশ গায়ত্রী করছে, আন্নিক করছে, অনেক কিছু আনন্দ পেয়েছে। ভগবানের বাবা যা বলে গেছে করেও গেছে। এবার কি করেছে, হেনকালে পাপ কার্যে লিপ্ত হয়েছে। হয়ে যাওয়ার পর এখন ওই অজামিল কি করেছে, যে আমি তো ব্রাহ্মণের পুত্র ছিলাম, বাবার কাছে থেকে আমি সব কিছু করেছিলাম, আজ আমি কর্মফলে কোনো একটা মায়ের কারণবশত হয়ে সুন্দরী একটা মেয়ে পেয়ে আমি তো খুব মশগুল হয়ে গেছি। এইবার কি হয়েছে, বয়স তো হয়ে আসছে। এবার তখন দেখছে যে আমি জীবনে অনেক পাপ করেছি, সেই বেশ্যাকে বলছি, তো আমি কি করতে পারি বলো তো? আমি তো ব্রাহ্মণ সন্তান ছিলাম। সেই বেশ্যা তখন বলছে, একটাই উপায় আছে, তুমি আমাকে স্ত্রী বলে গ্রহণ করো। হ্যাঁ, আমি দেহ বিক্রি করে সবাইকে দিয়েছি ঠিকই, কিন্তু তুমি আমাকে স্ত্রী বলে গ্রহণ করো, বা স্বামী হিসাবে থাকবে। তোমার ওরসে যে পুত্র হবে, সেই পুত্রের দ্বারাই তোমাকে আমি উদ্ধার করা না, ব্রাহ্মণের সঙ্গে। এইবার কি করে, বাস সেই বেশ্যাকে স্ত্রী বলে গ্রহণ করে। গ্রহণ করার পরে পাপ করলেও পাপের উদ্ধার করার ক্ষমতা আছে ভগবানের। দেখুন সেই কি করেছে, পুত্র সন্তান কি করলো, বাস সেই বেশ্যার গর্ভে এক পুত্র সন্তান আসলো। সেই যখন পুত্র সন্তানটা হয়েছে, তখন একটা দোলনার মতো সামনে ঝুলিয়ে রেখেছে। তো ভগবান কাকে কিভাবে চক্রের দ্বারায় আপনাকে এই পথে আনবে, সেটা তার লেখা আছে প্রত্যেকটা জীবে। আর কে কতটা আসতে পারবে না, দূরে সরে যাবে, সেটাও ভগবানের লেখা। এই জগতে আমরা এক মুহূর্ত তার কৃপা ছাড়া চলতে পারি না, এটা তার প্রত্যক্ষ প্রমাণ। আপনি দেখবেন একটা গাছের পাতা, আমি বসে তার আগেও চিন্তা, একটা গাছের পাতা সঙ্গে সঙ্গে পড়ে, কিন্তু তার কৃপা ছাড়া দেখবেন অটোমেটিক খসে পড়ছে। আরে একটা কাঁচা পাতাও খসে পড়ছে, একটা পাকা পাতা হলে খসে পড়ছে। কেন? ভগবানের কৃপাতে এই জগতে প্রত্যেকটা জীবই আছে। একটা গাছ পর্যন্ত সে বলতে পারে না, আপনি বলতে পারছেন। তার পাতাটা তুলে আম্র পাতা দিয়ে বেশ বনমালা দিয়ে চারিদিকে লাগিয়ে দিই, তো কি হলো ওটা? দেখো, উদ্ভিদ হলেও সে ভগবানের সেবা করছে কি, দেখেছেন? চন্দন কাঠটা কোথা থেকে আসলো? সেটা একটা উদ্ভিদ, সে ভগবানের চরণে সেবা করে। শঙ্খটা কোথা দিয়েছিল? জলের নিচে সমুদ্রে ছিল, সেই শঙ্খ বাজাই আমরা। শঙ্খ শৌচের প্রতীক, কেন? পবিত্র। সেই শঙ্খ বাজালে সারা জগতে যত শঙ্খর আওয়াজ যাবে, এখনকার বেশিরভাগরা বৌদি মায়েরা এখন একটু ঝাল পাড়ে, আরে শঙ্খ কোথায় গেল? শঙ্খ যে পবিত্র, এই জগতে যখনই শঙ্খের আওয়াজটা যাবে চারিদিকে যারই কাছে, সে কানে শুনলেই পবিত্র হয়ে। শঙ্খের এমন গুণ। শঙ্খ ছিল জলের নিচে, শঙ্খচূড় ছিল না, সেই শঙ্খচূড় থেকে শঙ্খ এসেছে। সেই শঙ্খ ভগবানের সেবায় লাগে, সেই সেবায় শঙ্খ বাজায় না। এখন বেশিরভাগ দেখা যাচ্ছে সব মডার্ন যুগে এসে গিয়ে সব শেষ। এখন যুগে কোথায় মোবাইল নিয়ে সবসময় টাইম পাস করছে, কোথাও ছেলে মেয়ে নিয়ে ওই নিয়ে পড়ে আছে। আরে আমার ছেলে মেয়েরা না, আমি তো জানি না। আরে ছেলে মেয়েরা তোমার সবই হয়ে গেল। হ্যাঁ, ছেলে মেয়ের দিকে তুমি কি শিক্ষা দিবে? মা বাবা হবে কিছু, তো মা বাবা ছেলে মেয়ের দিকে শিক্ষা দিলে না, আর তারাও কিছু পেল কি হবে, যাওয়া আসা। এই জন্ম মৃত্যু চক্রে প্রত্যেকটা জীবই আসে যায়, ওতে কোনো যায় আসে না। ভগবান বললো যে মনুষ্য জন্মটা অত্যন্ত দুর্লভ। ভগবানকে কারা জানতে পারে? গীতা পড়েছো? গীতাতে দেওয়া আছে জন্ম কর্ম দিব্য এবং যে ব্যক্তি তত্ত্ব। জানো ভগবানের জন্ম আছে না, মৃত্যু আছে না?
কি নেই? ভগবানের জন্ম নেই, মৃত্যু নেই, তাহলে কি আছে? দিব্য। দিব্য মানে কি বলি? যেটার কোনো ক্ষয় ব্যয় নেই। বলে রে, বলে সারা মানুষ হলে ক্ষয়, সবকিছু ক্ষয় হয়ে যাবে যেমন, কিন্তু যেটা করবে তুমি অক্ষয় তৃতীয়া, অক্ষয় হবে, ক্ষয় হবে না, ব্যয় হবে। ব্যাস, ও পুরো অক্ষয় হবে। তাহলে ভগবানের সেবাটা অত্যন্ত বড়, ভক্তিটা অত্যন্ত বড়। এই ভক্তিটা শেখানোর জন্যই তো চৈতন্য মহাপ্রভু এর সামনে কলিযুগে এসো। আরে জীব, কোনো রকম তুমি শুধু ভগবানের মহামন্ত্র কীর্তনটা করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যদি করো তবে জীব উদ্ধার হবে। সব কলিযুগে কি জীব? তোমরা কলির জীব। আমরা কোন যুগে এসেছি? কলিযুগ।